পশ্চিম মেদিনীপুরের সবং পরিদর্শনের পর দুপুর 2টা নাগাদ আরামবাগের পল্লীশ্রী হেলিপ্যাডে এসে নামেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রতি বছর অতি বর্ষণের ফলে জলের তলায় চলে যায় আরামবাগ, খানাকুল, পুরসুরা, গোঘাট। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় খানাকুল। বৃহস্পতিবার মহকুমা শাসকের দফতরের প্রেক্ষাগৃহে সেচ দফতর এবং জেলা প্রশাসনের পদস্থ কর্তাদের নিয়ে প্রায় 45 মিনিটের উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক সারেন মুখ্যমন্ত্রী। আরামবাগ মহকুমাকে বন্যামুক্ত করতে 1200 কোটি টাকার কাজ হবে। 2027 সালের মধ্যে সেই কাজ সম্পূর্ণ করার লক্ষ্যে সেচ দপ্তরকে প্রকল্প তৈরির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরামবাগ মাস্টার প্ল্যানের কাজ ডিসেম্বর থেকে শুরু হবে, তার যাবতীয় ব্যবস্থা করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। আরামবাগ রামকৃষ্ণ সেতুর জন্য 400 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি অক্টোবরের মধ্যে রাস্তাঘাট মেরামত করার নির্দেশ মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী জানান, এমনভাবে পরিকল্পনা করতে হবে যাতে আগামী বছর বন্যার সময় ত্রাণ নিয়ে ছোটাছুটি করতে না হয়। ফলে এবারে যেহেতু এখনো পর্যন্ত দ্বারকেশ্বর নদী, মুন্ডেশ্বরী নদী, রূপনারায়ণ নদী, শিলাবতী নদী, এই নদীগুলোতে জলস্তর বাড়লেও নদীর জলস্তর কখনোই বাঁধ ছাপিয়ে এখনো পর্যন্ত উল্টো দিকে বেরিয়ে আসেনি। ফলে এই পরিস্থিতি তৈরি না হলেও যেহেতু বাঁধগুলোকে আরো মজবুত করতে হবে, কারণ অনেক সময় দেখা গেছে যে বাঁধ ভেঙে জল কিন্তু নদীর জল কিন্তু প্লাবিত করে বিভিন্ন গ্রামকে, গ্রাম ঘরের পর ঘর সব কিন্তু জলের তলায় চলে যায়। তাই এই পরিস্থিতি তৈরি হওয়ার আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আরামবাগে এসে তিনি প্রশাসনিক বৈঠকের মধ্যে দিয়ে বন্যা প্রতিরোধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। পুরসুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ জানান, 1200 কোটি টাকা ব্যয়ে আরামবাগের জন্য আলাদাভাবে মাস্টার প্ল্যান হচ্ছে। দ্রুত কাজ শুরুর নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। খুবই গুরুত্বপূর্ণ আরামবাগ মাস্টার প্ল্যানের জন্য উনি নির্দেশ দিয়ে গেছেন যাতে পার্মানেন্টলি বন্যার সলিউশন হয়। ডিসেম্বর মাস থেকে কাজ শুরু হবে এবং 2027 সালের মধ্যে কাজ কমপ্লিট হবে, যাতে আরামবাগের মানুষকে বাঁধ ভেঙে বা অন্য কোনোভাবে ফ্লাডেতে আক্রান্ত না হতে হয়। উনি একদম পরিষ্কারভাবে নির্দেশ দিয়ে গেছেন এবং আরামবাগের মানুষের জন্য আমরা সবাই খুশি। বিগত তৃণমূল সরকারের আমলে বঞ্চিত ছিল আরামবাগ, কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের পাশেই। বন্যা রোধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর। দেখুন, আলোচনা ডেভেলপমেন্ট নিয়ে, যেটা বিগত দিনে আরামবাগ বঞ্চিত ছিল, সর্বদাই আরামবাগ বঞ্চিত ছিল, কিন্তু বর্তমান সরকার, পরিবর্তনের সরকার 3 মাস ক্ষমতায় এসেছে, 102 দিন পূর্ণ হয়েছে। দেখতে পাচ্ছেন স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে ছুটে এসছেন। সামান্য 2-3টে জিপিতে আমাদের যে কয়েকটা জিপিতে আমাদের একটু বন্যা হচ্ছে, জল টল উঠেছে, উনি নিজে দেখতে এসছেন পরিদর্শন করে, এবং তিনি পুরোপুরি প্রশাসনকে ইনস্ট্রাকশন দিয়ে গেছেন কিভাবে কাজ করতে হবে লোকাল এমএলএদেরকে নিয়ে। আর লোকাল এমএলএ যিনি আছেন সুশান্ত ঘোষ, উনি অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছেন এবং সামলাচ্ছেন। কোনো অবস্থাতেই যেন মানুষ ক্ষতিগ্রস্ত না হন সেদিকে সজাগ দৃষ্টি মুখ্যমন্ত্রী, বললেন এনসিপিআই সাংসদ মিতালি বাগ। দেখুন, আজকে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আরামবাগে এসেছিলেন। আপনারা সকলেই জানেন যে বর্ষাকাল এবছর আষাঢ় মাস থেকে ভাদ্র মাস পড়ে গেল। অতিরিক্ত বর্ষণের ফলে বেশ কিছু জায়গায় জল জমেছে এবং বন্যার আশঙ্কাও আছে। তো উনি বিগত দিনেও যেমন পাশে এসে দাঁড়িয়েছিলেন এবং সিএম হওয়ার পরেও উনি ঠিক মানুষের পাশে এসেছেন, যে কোনো অবস্থাতেই কোনো মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য একদম তুরন্ত সমস্ত রকম লাইন ডিপার্টমেন্টকে উনি নির্দেশ দিয়েছেন যে তুরন্ত সেখানে গিয়ে মানুষকে রেস্কিউ করা, বা কোনো অবস্থাতে যে মানুষ যেন কোনো পরিস্থিতির শিকার না হয়। এদিকে দ্বারকেশ্বর নদীর গর্ভে সালেপুর পশ্চিমপাড়া, এখানে 150টি পরিবারের বাস। প্রতি বছর বন্যায় প্লাবিত হয় গোটা গ্রাম। এবারও প্রায় 2 দিন জলমগ্ন ছিল গ্রাম। আজ জল নেমে গেলেও আতঙ্কে গ্রামের মানুষ। আগের সরকার তাকিয়েও দেখেনি। নতুন সরকারের দৃষ্টি আকর্ষণ স্থানীয়দের। রাস্তাঘাট ঠিক করে দেওয়ার আর্জি মুখ্যমন্ত্রীর কাছে। আমাদের ঘরে কানায় কানায় বন্যা, একবারে ছাদের লিবেরে সাপ বাড়িতে ঢুকে যাচ্ছে, বাচ্চা নিয়ে একটু খাবারও কষ্ট, রাস্তাঘাট ভালো নয়, শরীর খারাপ হলে একটু যাবারও আই নাই, রাস্তাঘাট নাই তো শরীর খারাপ হলে পড়েই রয়েছে, তো যেতেই পারছি না। পিছনে নদী, সামনে নদী, মাঝখানে রয়েছে আমরা। না, রাস্তা আমাদের কিছুই করে না, আমাদের রাস্তাটাকে চোখ দিয়েই দেখে না। নতুন সরকারের কাছে অনুরোধ করছে যেমনি আমাদের একটু রাস্তাঘাটগুলো ভালো করে দে। অসুবিধা বলতে এখান দিয়ে যাতায়াত তো একদম বন্ধ হয়ে যায় যদি জল 2 দিন 3 দিন থেকে যায়। 2 দিন 3 দিন কেউ কোনো মানুষ এদিক থেকে ওদিকে যেতে পারে না। সবাইকে তার খাবার সমস্ত কিছু সংসারের যাবতীয় জিনিসপত্র, জলটা পর্যন্ত আমাদেরকে বড় বড় ড্রামে ভরে রাখতে হয়। আমরা জলটা পর্যন্ত পাই না, কারেন্ট থাকে না। বন্যা চলে যাবার পর রাস্তার অবস্থা এত পরিমাণ খারাপ হয়ে যায় সেখানে পায়ে হেঁটেও যাওয়া যায় না। বাচ্চা কাচ্চাদের স্কুল যেতেও স্কুল বন্ধ হয়ে যায়, স্কুলে যাওয়া যায় না, এপাশ থেকে ওপাশে পরীক্ষা দেওয়া বন্ধ হয়ে যায়, ইলেকট্রিক থাকে না,
আমাদের সব থেকে বড় সমস্যা হয় রাস্তাটা একদম পুরোপুরি বন্ধ হয়ে যায়, কারেন্ট থাকে না, জল খাবার এই তো এটাই রাস্তা, এটাই মেন রাস্তা, এটাই আমাদের মেন রাস্তা, এই যে এটা এতদিন দীর্ঘকাল এইটাই আমাদের মেন রাস্তা। আগের সরকার আমাদের জন্য কিছু কোনো রকম কোনো সুবিধা কিছু করে যায়নি। আমরা শুভেন্দু অধিকারী স্যার এবারে মুখ্যমন্ত্রী হয়েছেন, আমাদের তার কাছে করজোড়ে আবেদন যে তিনি যেন আমাদের এখানটা একটু দেখে রাখেন, আমাদের রাস্তাঘাট, ইলেকট্রিক। মুখ্যমন্ত্রীর ওপরই ভরসা হুগলির আরামবাগবাসীর। মাস্টার প্ল্যানের ঘোষণা হতে খুশি আরামবাগবাসী। সাধারণ মানুষ জানাচ্ছেন আরামবাগ মাস্টার প্ল্যানের ভাবনা খুবই ভালো, এটা চালু হলে খুবই সুবিধাও হবে আরামবাগবাসীর। ক্যামেরা নিখিল দাসের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।